নমস্কার। এখন পাঠ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশগড়ের জঙ্গলে। আজ প্রথম পর্ব, সঙ্গে থাকুন। জয় পতাকা বাবুকে দেখে কিন্তু মোটেই বীর বলে মনে হয় না। তিনি ভজুরাম মেমোরিয়াল স্কুলের নাম করা অঙ্কের মাস্টারমশাই। কোঁচানো ধুতি, ধপধপে সাদা পাঞ্জাবি, চোখে গোল গোল্ড ফ্রেমের চশমা, মাথার মাঝখানে চেরা সিথি, পায়ে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সাদা মোজা আর পামসু। বয়স 25-26-এর বেশি নয়, কিন্তু গাম্ভীর্য, পোশাক আর চালচলনে প্রবীণের মতো দেখায়। ছেলেরা তাকে ভয় খায় বটে, কিন্তু বীর বলে মনে করে না। সেবার ভজুরাম মেমোরিয়ালের সঙ্গে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ। দুটোই নামকরা টিম, সুতরাং মর্যাদার লড়াই। মাঠে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে খেলা দেখতে। খেলা শুরু হয় ঠিক এই সময়েই বিপত্তিটা ঘটল। শহরের সবচেয়ে সাংঘাতিক জীবটির নাম হচ্ছে কালু, যে হলো শিবের ষাঁড়। গায়ে গতরে যেমন বিশাল, তেমনি তার গোঁ আর রাগ। খেপলে সে আরবি ঘোড়ার মতো দৌড়য়। ঘোষবাড়ির ভূতু হচ্ছে এ শহরের সবচেয়ে বিচ্ছু ছেলে। ভজুরাম মেমোরিয়ালের ক্লাস 8-এর ছাত্র। ফুটবল টিমে তার ঢোকা অনিবার্য ছিল, কিন্তু হেড স্যারের ইংরেজি ক্লাসের সময় সে স্যারের টেবিলের নিচে একটা জ্যান্ত কাঁকড়া বিছে ছেড়ে দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলা তো বন্ধই, স্কুল থেকে তাড়িয়েও দেওয়া হতে পারে। ভূতু খেলার দিন একটা পাকা কাঁঠাল জোগাড় করে সোজা বাজারের রাস্তায় কালুকে গিয়ে ধরল। কালু বটতলায় বসে ঝিমোচ্ছিল। কাঁঠালের মন মাতানো গন্ধে চনমন করে উঠল। ভূতু একটি একটি করে কাঁঠালের কোয়া নিজে হাতে কালুকে খাওয়াতে খাওয়াতে খেলার মাঠের দিকে হাঁটতে লাগলো। কাঁঠালের সম্মোহনে কালু আর তার পিছু পিছু যাচ্ছে। খেলার মাঠে সাংঘাতিক ভিড়, চেঁচামেচিও বেশ হচ্ছে। কাঁঠাল খাওয়ানো শেষ করে ভূতু কালুর ল্যাজ ধরে পেল্লায় এক মোচড় দিয়ে বলল, যা কালু যা, লেগে পড়, সব লন্ডভন্ড করে দে। কালু লেজের মোচড় পছন্দ করে না মোটেই। সে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বাঘের মতো গর্জন করলো। আর তখন কাঁঠালের ভুতিটা তাকে একবার শুকিয়ে ভূতু সেটা মাঠের মাঝখানে ছুঁড়ে দিয়েই পালালো। তারপর আর কাণ্ডটা দেখতে হলো না। কালু আরেকটা গর্জন ছেড়ে তীব্র গতিতে ভিড়ের মধ্যে গিয়ে পড়ল। গোটা চারেক লোক শূন্যে ডিগবাজি খেয়ে ছিটকে পড়ল। তারপর মাঠের মাঝখানে এক রণতাণ্ডব শুরু করে দিল কালু। লোকে পড়ি কি মরি করে পালাতে লাগলো চারিদিকে। প্লেয়াররা কিছু পালালো, কয়েকজন গোল পোস্টের ওপর উঠে পড়ল। চারিদিকে হুড়োহুড়ি হুলুস্থুল কাণ্ড। একধারে দুই স্কুলের মাস্টারমশাইরা চেয়ারে বসেছিলেন, মাঝখানে জেলা ম্যাজিস্ট্রেট। সামনের টেবিলের ওপর ষষ্ঠীচরণ স্মৃতি শিল্ড এবং বগলাপতি রানার্স কাপ সাজানো। কালু মাঠে নামতেই মাস্টারমশাইরা উঠে দুদ্দার করে পালালেন। ম্যাজিস্ট্রেট সাহেব চেঁচিয়ে পুলিশদের ডাকাডাকি করছিলেন, কেউ অবশ্য এগিয়ে এলো না। এখনকার পুলিশদের ধারণা কালু শিবের সাক্ষাৎ বাহন, তার গায়ে গুলিও লাগবে না, উপরন্তু শিবের কোপে নির্বংশ হতে হবে। ঠিক এই সময় দেখা গেল জয় পতাকা বাবু বীর দর্পে উঠে দাঁড়িয়েছেন। একটা লাল শালুতে ষষ্ঠীচরণ স্মৃতিশীল লেখা, যেটা প্যান্ডেলের মাথায় টাঙানো ছিল। একটা চেয়ারে উঠে শালুটা খুলে ফেললেন জয় পতাকা বাবু। তারপর সোজা মাঠে নেমে কালুর মুখোমুখি হলেন। কালু এমনিতেই রাগী, এত লোক দেখে তার মাথা আরও গরম হয়েছে। তার উপর ভিড়ের মধ্যে সে কাঁঠালের ভুতিটাও খুঁজে পায়নি। তার চোখ লাল, মুখে ফেনা, গলা দিয়ে ঠিক বাঘা গর্জন বেরোচ্ছে। ঠিক এই সময়ে ধুতি পাঞ্জাবি পরা জয় পতাকা বাবুকে সে দেখতে পেল, একেবারে মুখোমুখি।
এবং দেখলো তার হাতে লাল শালু। লাল দেখে আর মাথা ঠিক রাখতে পারল না কালু। সব ভুলে সে তেড়ে এলো জয় পতাকা বাবুর দিকে। কিন্তু অকুতোভয় জয় পতাকা স্যার স্পেন দেশীয় বুলফাইটারদের মতোই অনায়াস দক্ষতায় শালুটা একটু পাশ কাটিয়ে ধরলেন। কালু তেড়ে আসতেই চট করে সরিয়ে নিলেন। দিকভ্রান্ত কালু খানিকটা দৌড়ে গিয়ে ভুল বুঝতে পেরে ফিরল এবং আবার মাথা নিচু করে শিং উঁচিয়ে তেড়ে এলো। ডাকাবুকো জয় পতাকা বাবু আবার কালুকে দিকভ্রান্ত করে দিলেন। এই কাণ্ড দেখে পলাতক লোকজনেরা আবার ফিরে আসতে লাগলো। চারিদিকে করতালি ও হর্ষধ্বনিও শোনা যেতে লাগলো। এর ফলে জয় পতাকা বাবু খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন। লোকে ফুটবল খেলা ছেড়ে তার সঙ্গে ষাঁড়ের লড়াই দেখছে, এটা কম কথা নয়। তিনি দ্বিগুণ উৎসাহে কালুর সম্মুখীন হলেন এবং আবার কালুকে লাল শালু দিয়ে একেবারে বোকা বানিয়ে ছাড়লেন। বারবার 3 বার। জয় পতাকা বাবু রীতিমতো চনমনে হয়ে উঠেছেন। বেঁচে থাকার একটা আলাদাই স্বাদ পাচ্ছেন। অঙ্ক কষাতে বা ছেলেদের পড়াতে তিনি দারুণ আনন্দ পান, কিন্তু এ আনন্দ সেই আনন্দের চেয়েও যেন বেশি। কালু দিকভ্রান্ত হয়ে গোলপোস্ট বরাবর চলে গিয়ে থেমেছে। তারপর ঘুরে দাঁড়িয়ে সামনের 2 পায়ের খুর দিয়ে ক্ষুব্ধ ও ভয়াল ভঙ্গিতে মাটি খুঁড়তে খুঁড়তে মুখে ফেনা তুলে একটা রণহুঙ্কার দিয়ে তেড়ে আসতে শুরু করেছে। এদিকে জয় পতাকা বাবুও তৈরি, কিন্তু মুশকিল হয়েছে তার পরনে ম্যাটাডোরের পোশাক নেই। তিনি পরেছেন নিরীহ বাঙালি ঢিলে ঢালা পোশাক, ধুতি আর পাঞ্জাবি। পায়ের পামশুটাও ষাঁড়ের লড়াইয়ের উপযুক্ত জুতো নয়। ফলে হলো কি, তার কাছা গেল খুলে, এক পাটি জুতোও হলো নিরুদ্দেশ। অকুতোভয় জয় পতাকা বাবু এক হাতে কাছা গুছোতে গুছোতে আর অন্য হাতে লাল শালু নাড়তে নাড়তে কালুর মুখোমুখি হলেন। আশ্চর্যের বিষয়, এবারও কালু জয় পতাকা স্যারকে ছুঁতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল। চতুর্দিক থেকে সবাই কালুকে ডুবো দিল। জয় পতাকা স্যারকে জানালো অভিনন্দন। জয় পতাকা বাবু হঠাৎ বুঝতে পারলেন তাড়াহুড়োয় তিনি তার কাছাটা গুজেছেন পাঞ্জাবি সমেত। ফলে পাঞ্জাবি গায়ে টাইট হয়ে তাকে আর সামনে ঝুঁকতে দিচ্ছে না। এক পায়ে জুতো না থাকাতে শরীরের ভারসাম্য রাখাও কঠিন হয়েছে। কালু যখন 5বার তাকে ক্রোধোন্মত্ত আক্রমণ করতে তৈরি হচ্ছে, তখনও জয় পতাকা বাবু রণে ভঙ্গ দিলেন না। অত্যন্ত তৎপরতার সঙ্গে জামাটা টেনে বের করে কাছাটা ঠিক মতো আঁটতে গেলেন। কালু তেড়ে এলো, বিভীষণ বেগেই এলো। জয় পতাকা বাবু শালুটা নাড়াবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাড়াহুড়ো এবার কাছার সঙ্গে শালুটা গুঁজে ফেলায় ভারী মুশকিল হলো। শালুটা পেছনে গোজা থাকায় জয় পতাকা বাবুকে কালুর দিকে পিছন ফিরে শালুটা নাড়তে হচ্ছিল। কালু সোজা এসে গদাম করে এবার গুটিয়ে দিল জয় পতাকা বাবুকে। সবাই হাই হাই করে উঠল। অঙ্কের এমন মাস্টার যে 7টা শহর খুঁজলেও মিলবে না। গেল অমন একজন মাস্টার ষাঁড়ের গুতোয় শেষ হয়ে গেল। কিন্তু দিনটা আজ কালুর নয়, আজ জয় পতাকা বাবুরই ছিল। কালু গুঁতো মারল ঠিকই, কিন্তু সঠিক ক্যালকুলেশন করে মারেনি। গুঁতোটা যদিও জয় পতাকা বাবুকে শূন্যে তুলে ফেলল এবং তিনি 0-2 সামারসল্টও খেলেন, কিন্তু কালুর শেষ রক্ষা হলো না। ঝড়ের বেগে গুটিয়ে যখন সাঁ করে কালু বেরিয়ে যাচ্ছে, তখন দেখা গেল শূন্যে ওই ডিগবাজি খেয়েও জয় পতাকা স্যার নির্ভুলভাবে কালুর পিঠে সাওয়ার হয়ে গেছেন, ঠিক ঘোর সাওয়ারের মতোই। তেমনি বুক ফোলানো দৃপ্ত ভঙ্গি, মেরুদণ্ড সোজা রেখে উপবিষ্ট, হাতে অবশ্য চাবুকের বদলে লাল শালু। কালুর জীবনেও এই অভিজ্ঞতা প্রথম। এই মফস্বল শহরে সবাই তাকে দারুণ ভয় খায়, কেউ তাকে ঘাঁটায় না। মুখোমুখি লাল কাপড় দেখানো তো দূরস্থান, কিন্তু এই একটা লোক শুধু তাকে খেপিয়েই তোলেনি, আবার নির্লজ্জের মতো পিঠের উপরে বসেও আছে। কালু আর ফিরল না।
দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কালুর মতো ভয়ঙ্কর ষাঁড়ের এইরকম লেজে গোবরে হওয়া দেখে দর্শক মণ্ডলী তুমুল হর্ষধ্বনি দিয়ে উঠল। গণ্ডগোল থামলে ম্যাজিস্ট্রেট সাহেব সকলকে উদ্দেশ্য করে গদগদ স্বরে বললেন, পৃথিবীতে মানুষই যে শ্রেষ্ঠ জীব তা আজ আরেকবার প্রমাণিত হলো। পশু শক্তি যে মানুষের কাছে চিরকালই পরাজিত হয়ে আসছে তার কারণ মানুষের প্রকৃত শক্তি হচ্ছে মনুষ্যত্ব, তার বীরত্বে। আজ সার্থকনামা জয় পতাকা বাবু মানুষের জয় পতাকায় আবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। ভীরু বাঙালি, দুর্বল বাঙালির ভেতরেই লুকিয়ে আছে দুর্জয় বাঙালি। স্পেন দেশীয় বিখ্যাত মাটাডোরদের চেয়ে বাঙালি যে কোনো অংশে কম নয় তা আবার প্রমাণিত হলো। কে বলে বাঙালি হীন? বিজয় সিংহ লঙ্কা জয় করেনি, রবীন্দ্রনাথ নোবেল পাননি, স্বামী বিবেকানন্দ আমেরিকায় ঝড় তোলেননি, গোষ্ঠপালকি সাহেবদের পাকে রেয়াত করেছেন, সুভাষ বোস বার্মা ফ্রন্টে ইংরেজদের তুলোধনা করেননি, ইত্যাদি ইত্যাদি। এই আবেগপূর্ণ বক্তৃতায় সবাই তুমুল হাততালি ও হর্ষধ্বনি দিল। এরপর নির্বিঘ্নে খেলাও শুরু হলো। শুধু হেড স্যার শুকনো মুখে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কানে কানে বললেন, এই জয় পতাকা বাবুকে কালু কোথায় নিয়ে গিয়ে ফেললো সেটা একটু খোঁজ নেওয়া দরকার। আপনি কয়েকটা ছেলেকে চারিদিকে পাঠিয়ে দিন। কিন্তু মুশকিল হলো, ছেলেরা সব সন্ধেবেলা ফিরে এসে হেড স্যারকে বলল, কালু বা জয় পতাকা বাবুকে শহরের কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে দৃশ্যটা অনেকেই দেখেছে। কালু তীর বেগে রাস্তা ধরে দৌড়ে যাচ্ছে আর পিঠে অবিচল জয় পতাকা বাবু বসা, হাতে লাল শালু পতাকার মতো উঠছে। দৃশ্যটা যারা দেখেছে তারাও বুঝতে পারছে না ভুল দেখেছে কিনা। খবরটা যখন জয় পতাকা বাবুর বাড়িতে পৌঁছলো তখন জয় পতাকা বাবুর দাদু জয়ধ্বনি রায় এবং বাবা জয়োল্লাস রায় তো হাঁ। জয় পতাকা কালুকে ঠিক করেছে এটা তাদের বিশ্বাসই হলো না। জয়ধ্বনি বললেন, যদি এরকম একটা বীরের কাজ জয় পতাকা করেই থাকে তাহলে ওকে আমি সোনার মেডেল দেব। জয়োল্লাসবাবুও বললেন, আমি কাঁঠাল খেতে বড় ভালোবাসি, কিন্তু ওই কালুর ভয়ে বাজার থেকে কাঁঠাল কিনে আনতে ভরসা হয় না। একদিন পাকা কাঁঠালের গন্ধ পেয়ে আমাকে এমন তাড়া করেছিল যে আর কহতব্য নয়। কালুকে যদি জয় পতাকা দেশছাড়া করেই থাকে তবে হরিল্লুর দেওয়া উচিত। ওদিকে সন্ধেবেলা স্কুলেও মিটিং বসেছে। জয় পতাকা বাবুর বীরত্বে ভজুরাম স্কুলের সকলেই গর্বিত। ম্যাচে তারা 2 গোলে হারা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট সাহেব জয় পতাকা বাবুর সম্মানে আগামীকাল স্কুল ছুটি দিতে অনুরোধ করায় হেডমাস্টার মশাই ছুটি দিয়েও দিয়েছেন। কিন্তু তার মুখ শুকনো। কালু জয় পতাকাকে কোথায় নিয়ে গেল? ঘটনার সময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ব্যস্তবাগীশ ব্যোমকেশবাবু শহরে ছিলেন না। নিখিল জগদীশপুর মাছ ধরা প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে গিয়েছিলেন ঈশানগঞ্জ গণশৌচালয়ের উদ্বোধন করতে। শহরে ফিরে খবরটা পেয়েই একটা রিক্সা নিয়ে স্কুলে এসে হাজির। এই যে বিষ্ণুবাবু, এসব কি শুনছি? এ তো সাংঘাতিক কাণ্ড মশাই। সেই যে বাঘা যদিন হাত দিয়ে বাঘ মেরেছিলেন তারপর থেকে ইনফ্যাক্ট বাঙালির তো আর তেমন বীরত্বের রেকর্ড নেই। কি বলেন? ইনফ্যাক্ট আমি তো ভাবছি এই জয় পরাজয় বাবুকে একটা নাগরিক সম্বর্ধনা দেব। হেড স্যার বিষ্ণুবাবু সসম্ভ্রমে বললেন, দেওয়াই তো উচিত। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি তো জয় পরাজয় বাবুর গুণগানে পঞ্চমুখ। ইনফ্যাক্ট শহরের জনগণও একই কথা বলছে। কি বলেন? তবে ইনফ্যাক্ট বিরূপ প্রতিক্রিয়াও যে নেই তাও বলা যায় না। ইনফ্যাক্ট অনেকে তো খুবই চটে গেছেন, তাদের বিশ্বাস এই কালু হচ্ছে স্বয়ং শিবের প্রতিনিধি, তাকে জনগণের সামনে হেনস্থা করা খুবই অন্যায় হয়েছে। আর যার পিঠে চেপে স্বয়ং শিব ঘুরে বেড়ান তার পিঠে চাপাটাও ওই জয় পরাজয় বাবুর ঠিক হয়নি। বিষ্ণুবাবু সসম্ভ্রমে বললেন, ওর নাম জয় পতাকা, জয় পরাজয় নয়। ভুল হয়েছিল। এই নাগরিক সম্বর্ধনাটা ওকে দেওয়ায় স্থির করে ফেলি তাহলে। কি বলেন?
অবশ্য ইনফ্যাক্ট একই সঙ্গে একটা ধিক্কার সভাও হবে। অনেকে তো সমবেতভাবে এই ঘটনার তীব্র নিন্দা করবে। ইনফ্যাক্ট আমাকে দুটো সবারই সভাপতি হতে হবে। আফটার অল সকলেই তো ভোটার, আমাকে সকলের দিকটাই দেখতে হয়। বিষ্ণুবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা তো বটেই। ব্যোমকেশবাবু এতে উৎসাহিত হয়ে বললেন, এই একই দিনে শহরের দু জায়গায় জয়পরাজয়বাবুর নিন্দা এবং প্রশংসা, এ বেশ ভালোই হবে। প্রশংসা করতে গিয়ে তো লোকের মাত্রা জ্ঞান থাকে না, বেশি বেশি বলে ফেলে। নিন্দা করতে গিয়েও ইনফ্যাক্ট তাই হয়। এই এক্সেস ব্যাপারটা নিন্দা ও প্রশংসায় কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, কি বলেন? তা জয়পরাজয়বাবুকে একটু ডাকুন, আমি ওকে একটু অভিনন্দন জানিয়ে যাই। বিষ্ণুবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, কালু আর জয়পতাকা কারোরই তো কোনো খোঁজ নেই। ব্যোমকেশবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ, সে কি? সব জায়গায় ছেলেরা খুঁজে এসেছে, কালুও নেই, জয়পতাকাও নেই। জয়পতাকাকে না পেলে স্কুল চলবে কি করে ভেবে পাচ্ছি না। সে আমাদের অঙ্কের জাদুকর, গাধা পিটিয়ে মানুষ করে। ব্যোমকেশবাবুকে এবার খুবই চিন্তিত দেখালো। অনেকক্ষণ ভেবে বললেন, যদি ধরুন ইনফ্যাক্ট জয়পরাজয়বাবুকে নাই পাওয়া যায়, তাহলে কি করবেন? আমরা অতটা ভাবছি না। জয়পতাকা যেখানেই থাক ফিরে আসবেই। ভজুরাম মেমোরিয়াল স্কুলকে সে বড্ড ভালোবাসে। ব্যোমকেশবাবু চিন্তান্বিতভাবে বললেন, নাগরিক সংবর্ধনা, ধিক্কার সভা দুটোই যে পরশু দিন। উনি না এলে তো খুবই মুশকিল, ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে। পরশু দিনও যদি জয়পরাজয়বাবুর খোঁজ না পাওয়া যায়, তাহলে কি করবেন? আমরা অতটা ভাবছি না। জয়পতাকা যেখানেই যাক ফিরে আসবেই। ভজুরাম মেমোরিয়াল স্কুলকে সে সত্যিই বড্ড ভালোবাসে, বললাম না। ব্যোমকেশবাবু শুধু বললেন, ও তাহলে আমাদের মুরারিবাবুই অঙ্ক করাবেন, কিন্তু উনি বুড়ো হয়েছেন। হেড স্যার বিকল্প পদ্ধতি বললেন। ব্যোমকেশবাবু গম্ভীর মুখে বললেন, পরশু দিনও জয়পরাজয়বাবু না ফিরলে আমরা নাগরিক সংবর্ধনাটাকে শোকসভা করে দেবো। হ্যাঁ, কি বলেন? ধরেই নিতে হবে যে ইনফ্যাক্ট উনি মারাই গেছেন, কিল্ড বাই কালু। সিদ্ধান্তের কথা ঘোষণা করে ব্যোমকেশবাবু তড়িৎ পায়ে বেরিয়ে গেলেন রিকশায় চেপে। তার মেলা কাজ। আজ রাতে একটা ব্রিজ খেলার প্রতিযোগিতা, একটা ব্যায়াম প্রতিযোগিতা, একটা গানের জলসা উদ্বোধন করতে হবে। পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে এনগেজমেন্টগুলো দেখে নিয়ে আপন মনেই বললেন, উফ, কত কাজ! সকলের মুখেই কেবল ব্যোমকেশ আর ব্যোমকেশ। ব্যোমকেশ ছাড়া কারো চলে না। বাবা, শ্যাম লাহিড়িকে আর কলকে পেতে হচ্ছে না। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বড় গল্প পটাশগড়ের জঙ্গলের প্রথম পর্ব। পরের দিন ফিরব এই উপন্যাসিকারই দ্বিতীয় পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।